দেখে দেখে সাইড দেন আমার সাইড দেন সবাই না ঢুকে বেচা কিনা রিয়া করবেন না। আপনার হোটেলের নামটা কি? দি রাজধানী। নিউ রাজধানী। দি রাজধানী। আচ্ছা, দি রাজধানী। আপনি কি এটার মালিক কি আপনি? না আমরা চাকরি করি। কি পদে আছেন? আমি কেশিয়ার পদে। আপনি ইনশাল্লাহ আপনার লেবাস, আপনার চেহারাতে একটা মুসলমানের একটা ভাব আছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা এখানে গরুর মাংস বিক্রি করেন না। একটি মুসলিম প্রধান দেশে কেন আপনার গরুর মাংস হোটেলে বিক্রি করেন না? এটা আপনার কাছে জানতে। আসলে এটা আমরা উদ্বোধনীয় থেকেই 78 সাল থেকে বিক্রি করতেছেন। আর আমি নতুন, আমি আপনাকে সঠিক তথ্য দিতে পারতেছি না। মালিক পক্ষ কেউ আছে? না, মালিক পক্ষ এখন কোনো সমস্যা জাস্ট আমরা এই আমি আপনাকে এটাই বলছি আমি এখানে। কেন বিক্রি করছেন না, এটা কারণটা আমি আপনাকে দর্শাতে পারবো না, কারণ আমি নতুন। আমি কারণটা দর্শাতে পারতেছি না আপনাকে। এটা আমি জানি যে উদ্বোধনের লগ্ন থেকেই এটা বিক্রি করতেছেন। আপনাদের এখানে কত শতাংশ হিন্দু কাস্টমার আছে? আপনি হিন্দু কাস্টমার তো না তেমন। এটা কেন আমি আপনার প্রশ্ন এক কথাই বলছি যে আমি নতুন, আমি এটা বলতে পারবো না। নির্ভরযোগ্য কে আছে? নির্ভরযোগ্য কে যার সাথে আমরা কথা বলতে পারবো? আপনি যেহেতু পারছেন না। আমাদের এই স্যার তো এখনো একটু বাইরে গেছে। আপনারা একটু এটা ক্লিয়ার করে দেন না। আমি আপনাকে আমি বলতে পারতেছি আপনি উদ্যোগ কোম্পানির সাথে যোগাযোগ করেন, উনি হয়তো আপনাকে। আমরা তো জানতে চাচ্ছি আপনি সরাসরি অধিকার পরিষদ, তারা একটা দাবি করেছেন রাখা হয় না। এখন এক কথাই আমি আপনাকে বলছি যে আপনারা বলছেন আমরা কোম্পানিকে জানাবো। আপনি তো উগ্রবাদী করতেছেন, আমরা উগ্রবাদী আচরণ করতেছেন। আস্তে আস্তে আরে বাবা, আমরা জানাবো মালিককে। এটা কি হলো? আমি কোম্পানিকে জানাবো। আপনারা আসছেন, আপনাদেরকে স্বাগতম। আপনারা আসছেন। আরে বাবারে আরে কথা বলতে দেন। আপনি জানাইছেন আপনারা অনুরোধ করছেন। আমরা কোম্পানিকে জানাবো। আমরা কোম্পানিকে জানাবো যদি নেক্সট আপনাকে সময় দিতে হবে তো। আরে আপনারা আসলে কথা আমি আপনাকে বললাম আমি কোম্পানিকে জানাবো। কোম্পানি তো দেশে নাই, তো উনি তো চিকিৎসার জন্য বাইরে গেছে। আপনারা উত্তেজিত হন কেন? আপনারা জানাইছেন এটা আমরা করবো। আমরা কোম্পানিকে জানাবো। উত্তেজিত হচ্ছেন কেন? আমরা তো মুসলমান, আমরা বলবো ভাই না, আমরা বলবো কথা না। আপনি থ্রেট দিচ্ছেন কেন? আমি বলছি আমি জানাবো। এই বুলুডারে রাখতো তো। টেবিলে উঠছেন কেন আপনারা? আমার ব্যবসার ক্ষতি করতেছেন কেন? আপনারা অনুরোধ করছেন আমি জানাবো। আপনারা অনুরোধ করছেন আমরা জানাবো। আপনারা ব্যবসার ক্ষতি করতেছেন কেন? এই বাপ্পি এই বুলুডে রাখতেন তো বুলুডে। আরে বাবারে আরে বাবারে আপনারা জানাইছেন এটা আমরা জানাচ্ছি। এক কথায় উনি বাইরে আছেন, দেশের বাইরে চিকিৎসা জন্য। আমরা অবশ্যই আমরা চাই বিক্রি হোক, কিন্তু এখন আমি কোম্পানিকে জানাবো তো। এখন আপনাদের সময় আপনি আসছেন মাত্র, আমরা পরবর্তী সময় যদি না হয় তখন আপনি বলতে পারেন আমি ওদিকে আপনাদের বলে গেছি, আপনার কেন করলেন না? হ্যাঁ, এখন আমি স্যারের সাথে কথা বলবো। মালিককে একটু কল দেন। সবাই শান্ত।
এই বুলুল ভাইয়ের কাছে বুলুল ভাইরে আছে কোন একটা আমি যথেষ্ট আপনাদের সাথে কমিউনিকেশন আহারে বাবা রে, ঠিক আছে তো। হচ্ছে হবে না আপনি সবাই শান্ত হয়, সবাই এই, আপনি বলেন গরু গুস্ত রাখবো আরে বাবা আমি 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 একজন কেশিয়ার, আমি কিন্তু আমি কোম্পানির সাথে অবশ্যই রাখবে না কেন? হ্যাঁ এই বুলুল ভাই এই ইউসুফ ভাই, বুলুল ভাই কথা বলেন আরে ভাইয়ারে আমরা তো চাকরি করি, কথা বলবো আমি কোম্পানিকে জানাবো। আমি বলে দিলাম হবে না, আমি কোম্পানিকে জানাইতে হবে। আমি এখন আপনাদের সিদ্ধান্ত নেওয়ার কে আছে? এই বুলুল ভাই ডাকতেছে। বিশৃঙ্খলা হবে না, আপনাদের সিদ্ধান্ত নেওয়ার কে আছে? আমি তো ডাক দিতেছি, আচ্ছা ডাক দিতেছি তোর ভাই ডাক দিতেছি। আপনার যেহেতু আপনারা একজন মুসলমান আপনার আরে ভাই আমি তো চাই আপনার তো অস্বীকার করার কিছু নেই। আমাদের চলে যাবো 30 আহারে সেকেন্ড ভাই, ওনারা এগুলো করতেছে কেন? এটা ভাই করতেছি প্রথমে জনগণ মুরব্বী, আমি অমুসলিম না, আমি মুসলিমের সন্তান। না কেন কারো সাথে ওপেনিং থেকে হচ্ছে কেন আদেশ কেন? প্রাইভেট পজিশন, কারো আদেশ মানবে না। আরে না, এটা উদ্বোধন থেকে 78 সাল থেকে বিক্রি করে না, আপনি কারাকে ইয়ে করবে কেন? ওই যে মাদুর ভাই মাদুর কথা বলেন, ওই যে জানেন কথা বলেন। হ্যাঁ ভাই, আমি সাংবাদিক পারভেজ খান রাজু বলতেছি। আচ্ছা, আপনাদের প্রতিষ্ঠানে আমরা আসছিলাম, এখানে আমরা দেখছি যে আপনাদের মুসলমান একটি হোটেল, সেখানে আপনার যেখানে আমাদের দেশে 95% মুসলমান, সেখানে আপনারা কেন গরুর মাংস রাখেন না হোটেলে? মাংস এটা আজ থেকে না, এটা আপনি জানেন, আপনি একজন সাংবাদিক। হ্যাঁ জি। আমাদের এখানে বাংলাদেশের মধ্যে যেগুলি একটু উন্নত মানের রেস্টুরেন্ট, হ্যাঁ আপনি গরুর মাংস আজ থেকে 20 বছর 30 বছর 40 বছর আগে মহিষের মাংস অমুক সমুক এগুলি বিক্রি করতো। অনেক ভালো কাস্টমারে গরুর মাংস খাইতো না। এখন যদি বিক্রি করতে হয়, হ্যাঁ সেটা আমরা সিদ্ধান্ত নেবো, আপনারা বইলে যান, আমরা সিদ্ধান্ত নিয়ে হ্যাঁ আমরা এটাই ইয়া করবো। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আপনারা এখানে এই যে মুসলমানের দেশ, আপনার মুসলমানদের আপনার তাদের যে খাবারের যে একটা অধিকার, সেই অধিকারটাকে আপনারা হরণ করছেন না? না ভাই, মোদিকে আপনার কতজন হিন্দু কাস্টমার আছে আপনার? না আমার হিন্দু কাস্টমারের জন্য তাহলে কেন গরুর মাংস রাখেন না মুসলমান হোটেলে? অনেক স্ট্যান্ডার্ড কাস্টমারে গরুর মাংস খায় না। এখন আপনারা বলছেন, এটা নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। আপনারা কি গরুর মাংস হোটেলে রাখবেন এখন থেকে? না অবশ্যই, এটা আমরা চেষ্টা করবো, এটা আমরা সিদ্ধান্ত নেব। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনি এরপর থেকে এখানে আরো লোকজন আসবে, আমরা জানতে চাই যে এখানে গরুর মাংস রাখবেন কিনা, সেটা আপনি বলছেন রাখবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কোম্পানি যখন বলছে আমরা কথা শুনতে হবে। জি থ্যাংক ইউ সবাই খুশি সবাই সুন্দর ভাই আগে যাইতে দেন।